আমরা অনেক সময় আমাদের অতীতকে ঘৃণা করি। নানান রকম অপমান, অপদস্থ, ট্রমা আমাদেরকে পুশ করে যেন আমরা অতীতকে কাটিয়ে সামনে এগিয়ে যাই। এবং হ্যাঁ, এরকমটাই হওয়া উচিত। অতীতের সমস্ত স্ট্রিং যদি আমরা না কাটতে পারি তাহলে তো এমনিতেও সামনে আগানো সম্ভব না। কিন্তু আমি যখন এই বইটা পড়ছিলাম হঠাৎই আমার একটা লাইনে চোখ আটকে যায়। আমি যদি সত্যিকার অর্থে একটা বেটার ফিউচার চাই তাহলে আমাকে অবশ্যই অতীতের সাথে বন্ধুত্ব রাখতে হবে। ইনফ্যাক্ট অতীতের সাথে এই বন্ধুত্বই আমাদেরকে সত্যিকারের শক্তিটা দেয়। ইনডিড এই জায়গাতে আমার চোখ আটকে যায়। মনে হয় ট্রু, আমার অতীত জীবনের সমস্ত ফেইলার আমার শক্তি, সমস্ত অপমান আমার ফুয়েল, সমস্ত দুঃখ, কষ্ট, অভাব আমার মধ্যে যে আগুন তৈরি করে তাই তো আমাকে সামনে ঠেলে দেয়, ভেঙে চুরে সবকিছুকে জয় করতে শেখায়। সাডেনলি আমার মনে হয় এই বইয়ের রাইটারটা আসলে কে সেটা আমার জানার দরকার। এন্ড দ্য রেস্ট ইজ দ্য স্টোরি। এক সেন্টেন্সে বা এক বাক্যে নিজেকে প্রকাশ করতে, আই এম এ উইজডম সিকার। এই মানুষটার নাম হলো ইউরি। When I think of Mak Yuree, I think that's a great example of the human physiology. The human tibia against a baseball bat should lose every time. যিনি শুধুমাত্র তার ব্রেইনের পাওয়ার দিয়ে শরীরের 96% মাসল পাওয়ারকে ইউজ করতে পারেন। You have to overcome the fear to really put your 100%. Mak Yuree can shatter 3 baseball bats in one go with his superhuman shins. আমরা যখন দেখি উসাইন বোল্টের মানে বিশ্ব রেকর্ড দেখি দৌড়ে, আমরা যখন হাই জাম্পের রেকর্ড দেখি, আমরা যখন বিভিন্ন স্টান্টের রেকর্ড দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই মানুষটার শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে দ্যাট কুডন্ট হ্যাভ বিন পসিবল। অ্যাবসলিউটলি। মোটা শক্তি যেমন ধরো গরু। পুরো ইন্টারভিউ জুড়ে আমি শুধু অবাক হয়ে শুনেছি তার ট্রেনিং লাইফ সম্পর্কে। Grandmaster King Mongzi, who introduced Bando to me. Grandmaster Srinivas, who taught me Vajramunee, the oldest form of martial arts in the history, and Grandmaster Vajrapran, who taught me Varmakalai, the art of killing and healing through pressure points, and Grandmaster Shidi Kian from Shaolin, and Grandmaster Myongmya, who taught me weapons. শুনেছি তিনি আসলে কিভাবে বিশ্বের 40টি মার্শাল আর্টসের উপর এক্সপার্টিজ অর্জন করেছেন। সকল law enforcement, military, intelligence, and law enforcement agency there, I have trained them for almost 30 years. বুঝেছি শুধুমাত্র ব্রেইনের পাওয়ার দিয়ে কত কিছু অ্যাচিভ করা সম্ভব। Everybody will die, no doubt, but you will enjoy the ultimate flavor of life. There are people who has big muscles and powerful muscles, but they cannot do those things. পরতে পরতে শিখেছি নতুন সব ইনসাইটস। Most of the things West picked up from us. Yeah, if you go down to history, South Asia, I mean ancient India, actually was the dome of wisdom. It also, most of the people even don't know that all the martial arts actually started from South Asian region 2500 years back. রাইট, মানে কোরিয়া থেকে না, জাপান থেকে না, সাউথ এশিয়া থেকে। Exactly. জিজ্ঞাসা করেছি এমন সব প্রশ্ন যেগুলোর জন্য হয়তো আমি নিজেও প্রস্তুত ছিলাম না। আমি জানি না এই কোশ্চেনটা শোনার পরে আপনার কেমন লাগবে। আপনি নস্টালজিক হয়ে যেতে পারেন, আপনার ইতস্ততও লাগতে পারে, এবং এটা সব মানুষের ভিতরেই হয়, বাট হয়তো আমরা ওইভাবে অনুভব করি না বা ট্রেনিং করি না, আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি না। এই মাসের আগামী 12 আর 13 ডিসেম্বর মহাখালীর রাওয়া কনভেনশনে 2 দিনের মাস্টার ক্লাস নেবেন এমএক ইউরি বজ্রমুনি, যেখানে আপনারা শিখতে পারবেন সত্যিকার অর্থেই আপনার ব্রেইনের ক্ষমতা কতটুকু। আমি নিজেও সেখানে যাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে। রেজিস্ট্রেশন করার লিংক ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, যদিও সিটের সংখ্যা খুবই লিমিটেড। যাই হোক, এনজয় করুন ইন্টারভিউ উইথ দ্য সুপারহিউম্যান। কিছু কিছু চেনা রাইটারের বই বারবার পড়তে ইচ্ছা করে। কিছু কিছু বই পড়ার পরে মনে হয় যে এই রাইটারের বই আরো কিছু পড়লে ভালো হয়। আপনার বইটা যখন আমি প্রথমবারের মতো পড়ি আমার মনে হয় যে এই রাইটারটাকে আমার চেনার দরকার। এরপরে চিন্তে চিন্তে একসময় দেখলাম আপনি আমার কমিউনিটির একজন সিনিয়র এক্স ক্যাডেট। সেখান থেকে আপনার সাথে পরিচয় এবং আপনার সম্পর্কে আমি খুব সামান্যই জানতে পেরেছি, যেখান থেকে আমার মনে হলো যে আপনার সম্পর্কে আমার আরো অনেক কিছু জানার দরকার। আপনার ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়ে আমার এমনিতে আগ্রহ তৈরি হয়েছে এবং আমার মনে হয় যে শুধু আমি না, আমার যে অডিয়েন্স আছে এবং বিশেষ করে বাঙালি থেকে শুরু করে পুরো দুনিয়ারই আসলে আপনার ফিলোসফিক্যাল বিষয়গুলো সম্পর্কে জানার দরকার। আমি যতটুকুই জেনেছি ততটুকুতেই মনে হয়েছে আপনার ইন্ট্রোডাকশন দিয়ে আসলে খুব বেশি সময় আমি নিব না বা শেষ করা সম্ভব না। আপনাকে যদি প্রশ্ন করা হয় বা কখনো আপনি নিজে থেকে কখনো ভেবে দেখেছেন কিনা যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে এক সেন্টেন্সে বা এক বাক্যে নিজেকে প্রকাশ করতে, তখন আপনি আসলে কি বলতেন বা কি বলবেন? আই এম এ উইজডম সিকার। উইজডম সিকার।
আপনার বয়স এখন 61 চলছে, কিন্তু আপনার ফিজিক্যাল স্ট্রেংথ দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে আপনার বয়স 61। আমি যদি আপনার সামান্য জানতে চাই যে আপনি এই বয়সে এসেও কি কি ট্রেনিং করেন বা কি কি বিষয়ে আপনার এখন পর্যন্ত ট্রেনিং চলছে। ট্রেনিং তো এটা জীবনব্যাপী, মানুষের লংজিভিটি, গুড হেলথ অ্যান্ড ইমিউনিটি ঠিক রাখার জন্য যেই সব জিনিস আমি ওভার দি টাইম আই হ্যাভ লার্ন ফ্রম মাই টিচার্স, ডিফারেন্ট গুরু, শিক্ষক, শ্রদ্ধেয়, যাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত এবং দীক্ষিত হয়েছি। সো আই থট যে এই উইজডম বা ইনফরমেশনগুলি অন্য মানুষদেরও জীবনে কাজে লাগতে পারে। সো এটাকেই সংগঠিতভাবে যে একটা বিদ্যা আমরা মানুষের সামনে উপস্থাপন করছি, সেটা তো ইউ নো অলরেডি, দ্যাট ইজ বজ্রপ্রাণ। রাইট। So Vajraprane, from your question angle, we have a practice called Horit Sadhan. Horit means green, Sadhan means endeavor or practice to achieve something. Horit Sadhan মূলত এমন প্রক্রিয়া যেখানে you keep generating new cells রাইট in your brain and body. তাহলে everybody will die, no doubt, but it will be a healthy aging process. You will enjoy the ultimate flavor of life because according to Jainism philosophy, Right. health or the body is the main container of life. আমি শুধু জানতে চাচ্ছি যে আপনি এখন পর্যন্ত কতগুলো জায়গায় ট্রেনিং করিয়েছেন এবং কাদেরকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং বলতে তো ইনিশিয়ালি আমার ট্রেনিংগুলি ছিল মূলত সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিদের জন্য। ওকে, সেটা এখনো আমার ওই ধারাতেই ট্রেনিংগুলি চলছে, বাট প্যাটার্ন মেবি অফারিংস মাইট হ্যাভ চেঞ্জড। উই কারেন্টলি অফার অলমোস্ট 60 ডিফারেন্ট কোর্সেস Okay. from our academy. So that starts from handcuffing procedure, baton use, unarmed combat, use of firearms, weapon disarming, weapon retention, IED, improvised explosive device recognition, and so on. Also VIP protection, as because agency their pradhan proshikkhongulir সাথে এটা also related, which I have done in our country. বলা যায় যে বাংলাদেশের যদি এক কথায় বলা যায় তাহলে সকল ল এনফোর্সমেন্ট, মিলিটারি, ইন্টেলিজেন্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিদের I have trained them for almost 30 years at a go, and also overseas অন্যান্য আরো অনেক দেশেও। আমি জানি 40 ডিফারেন্ট মার্শাল আর্টস, আপনি 40 ডিফারেন্ট মার্শাল আর্টসের এক্সপার্ট এবং 10th গ্রেড ব্ল্যাক বেল্ট হোল্ডার। হুট করে কেন মনে হলো যে আপনি যেই ট্রেনিংটা গভর্নমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে থাকেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, আপনি সিভিলিয়ানদেরকে আসলে কেন ট্রেনিংটা দিচ্ছেন? সিভিলিয়ানরা তো আই থিঙ্ক কাইন্ড অফ আমার মনে হয় যে দে অলসো ডিজার্ভ অ্যাট সার্টেন পয়েন্ট। আই থট যে আমার বাংলাদেশের মানুষ ওয়ান ডে দে উইল বি ডিফাইন্ড অ্যাজ স্ট্রং অ্যান্ড ভেরি প্রোডাক্টিভ সিটিজেন, আচ্ছা, disciplined and productive workforce. তো সেটার জন্য they need sound body and of course trained mind. তাহলে we can be on the top in the world one day. আপনাদের ট্রেনিং এ বেশ কিছু ডিফারেন্স আছে কনভেনশনাল আমরা যে ওয়েস্টার্ন ট্রেনিং গুলো দেখে থাকি, যেরকম আমাদের জিম সিস্টেম যেখানে হচ্ছে দৌড় থাকে বা পুশ আপস থাকে বা ওয়েট লিফটিং থাকে। আমি শুনেছি আপনারা ওয়েট লিফটিং এর ক্ষেত্রে ইউ ডোন্ট ইউজ দ্য ডাম্বলস, রাদার ইউজ দ্য মুগুর। সো এটা আসলে কেন? To be frank and to be very real, most of the things West picked up from us. Yeah, if you go down to history, human psychophysical training, মনোদৈহিক প্রশিক্ষণের প্রতিকৃত অ্যাকচুয়ালি সাউথ এশিয়ান আমরা। আচ্ছা, হরপ্পা মহেঞ্জোদারো সাইট, আর্কিওলজিক্যাল সাইট, ওটা এক্সকাভেশনের সময় দে ফাউন্ড এ সিল, একটা ধ্যান আসনে একটা মানুষ বসে আছে। সো দ্যাট ইজ said to be the oldest historical evidence of psychophysical training in the world. This is one of the small example. Besides, je South Asia, ancient India actually was the dome of wisdom. It also, most of the people even don't know that all the martial arts actually started from South Asian region 2500 years back. রাইট, কোরিয়া থেকে না, জাপান থেকে না, No. সাউথ এশিয়া থেকে। Exactly. In 520 AD, 28th leader of Mahayana Buddhism, Bodhidharma, who carried the art of self-defense from Kanchipuram to Henan province, China, যেখানে Shaolin Temple. I was trained there. I had my teacher there. And Grandmaster Shi Dikian, 31st head monk of Shaolin Temple. Personally, I had the opportunity to be blessed by him. ওকে,
and it was my extremely privilege. I actually asked him if he can confirm this history because Chinese governmenটের মতে Shaolin Temple পর্যায়ক্রমে 31st এর আগে তার মানে আরো 30 জন মঙ্ক সিন্স দ্য বিগিনিং এই একটা চেইন উনি হচ্ছেন 31তম প্রধান উনি 2010 এ মারা গেছেন ডিউ রেসপেক্ট টু মাই মাস্টার হি লেফট দিস প্ল্যানেট চাইনিজ গভর্নমেন্টের মতে উনি হচ্ছেন স্কলার মোস্ট মঙ্ক এভার লিভড ইন শাওলিন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি সোফার আই স্টাডিড আমার যেখান থেকে এই যে নতুন মার্শাল আর্টসের ইভলভমেন্ট এর পিছনে কাজ করা বুত্থান তো সেটাকে ঐতিহাসিকভাবে সাপোর্ট করার পিপাসা থেকে তোর যে এই সুযোগ ছাড়া যাবে না ওনাকে জিজ্ঞেস করতে হবে যে মার্শাল আর্টস আমি যে রিসার্চ বা ডকুমেন্ট তৈরি করেছি ওভার দি ইয়ার্স রাইট আমি যে কথা বলি যে মার্শাল আর্টস অ্যাকচুয়ালি ওয়ার ক্রিয়েটেড বাই আস which makes everyone surprised এবং সবাই একটা স্ট্রেঞ্জ লুক দেয় যে এটা তো so far we knew যে চাইনিজ কিংবা জাপানিজ বা কোরিয়ানরা they have invented which is wrong we pioneered they just evolved or improved maybe. Interestingly, Grandmaster Shidi Qian, he himself confirmed that yes, these art actually came from ancient India carried by Bodhidharma himself. ইন্টারেস্টিং But আমরা জানি না না আমি নিজেও জানতাম না এবং আমার বিশ্বাস যে আমাদের সাথে যারা এতক্ষণ দেখছেন আমাদের ভিডিওটা আমার মনে হয় যে তারাও অনেকেই অবাক হবেন এই কথাটা শুনে অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ যে আপনি আসলে আমাদেরকে জানালেন অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদের আরো বেশ কিছু মিথ আসলে ভাঙা উচিত অনেকেই মনে করেন যে মার্শাল আর্টস বা ক্লোজ কম্ব্যাট ফাইট এন্টায়ারলি ডিপেন্ডস অন দি ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি বাট আমি যখন আপনার ডকুমেন্টারি দেখি ডিসকভারিতে যে আপনি 3টা বেসবল ব্যাট ইউ আর কিকিং অ্যান্ড ব্রেকিং ইট আউট মানে আপনি ভেঙে ফেলছেন 3টা বেসবল ব্যাট আমার মনে হয় যে দ্যাট ইজ ইনক্রেডিবল এবং এটা অবিশ্বাস্য পরে দেখলাম যে 10 বছর ধরে এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি এবং পরবর্তীতে রিসার্চে দেখা গেছে দ্যাট ওয়াজ নট ইউর অনলি দ্য পাওয়ার অফ দি শিন অলদো আপনাকে তারা দ্য থান্ডার শিনম্যান বলে বাট আমি দেখতে পেলাম যে আপনার ব্রেইন মাসেল বা আপনার ব্রেইন আপনার 96% মাসেলকে এঙ্গেজ করছে টু ব্রেক দোজ বেসবল ব্যাটস মানে ব্রেইনকে আসলে কিভাবে কাজে লাগায় বা কিভাবে আসলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন আমাদের মাসেলকে ইমপ্রুভ করে এটা কি মানে এটা প্রক্রিয়াটা আসলে কি অ্যাকচুয়ালি এটা একটা বিরাট বড় ভ্যাকিউম বিকজ মোস্ট অফ দি পিপল শুধু মার্শাল আর্টস না any skill in your life or any kind of excellence it requires the governance of your brain because flatly jodi boli it's like a computer and its software everybody understands the hardware but what happens if you don't have the software can you run the computer না ওটা চলবেই না so similarly if you consider brain is your software and body is your hardware তাহলে বোঝাটা অনেক ইজি and if you have a malfunction অথবা malware in your software তখন কম্পিউটার ঠিক মতো কাজ করে না হার্ডওয়্যার কিছুই করতে পারবে না that is the simple thing যখন malware input হয় সফটওয়্যারে তখন functional ability হারায় so similarly brain works in the same pattern even physical strength muscular strength জেনারেট হয় যে ওটার পিছনেও মাইন্ড অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ওয়াল টু সাপোর্ট ইফ ইউ কনসিডার 3 বেসবল ব্যাট ব্রেকিং রাইট যদি ওই প্রসঙ্গে যাই ডিসকভারি চ্যানেল তো 5 জন সুপারহিউম্যান যারা স্ট্রেংথ ক্যাটাগরিতে ফাইনালিস্ট তাদের হচ্ছে একজন ছিল আর্ম স্ট্রেংথে একজন ছিল হাই ফ্রিকোয়েন্সি ভয়েস একজন লাং পাওয়ার অ্যাবডোমেন অ্যান্ড আই টপড ইন দি লেগ স্ট্রেংথ ক্যাটাগরি সো আই কিক থ্রু 3 বেসবল ব্যাট যেটা হচ্ছে আবার ওয়েইন ইউনিভার্সিটি আমেরিকা ফিজিক্স ডিপার্টমেন্ট হ্যাড research on bat breaking things and they ended up with an information that around 740 pounds pressure requires to break each bat, one bat. Theoretically, যদি ধরা যায় তাহলে 3 bats might end up requirement of 1 ton, 2250 pounds. So তখন actually 3 bats এর পরে Discovery Channel had a scientist panel observing and making decisions এই episode চলাকালীন সময় So they had a query how Yuree did that because our physical body size weight যেটা হচ্ছে momentum create করবে সেই রকম উপযুক্ত মনে হচ্ছে না তাদের so they took me to laboratory for testing তো ওরা physical test করেছে scanned my legs and everything প্রথমে they thought there might be something inside my leg so actually আমার পাকে they have several times scanned whether it is natural or not so they have seen I have developed also thicker shin bones became many times thicker than other people নরমালের থেকে thicker অনেক গুণ বেশি ওকে
তো সেটা অবশ্য আরেকটা সায়েন্স রিসার্চ, সেটাকে মাইক্রোফ্র্যাকচারের মাধ্যমে এই গ্রোথ ইজ এনহ্যান্সড, সো এভরি টাইম আই কিক মাই বোনস এক্সপিরিয়েন্স মাইক্রোফ্র্যাকচার অ্যান্ড ওভার দি টাইম ও হচ্ছে আগের চেয়ে আরো একটা থিক লেয়ার ওর উপর ক্রিয়েট করে, ওটা ইট বিকামস থিকার বিকজ দে হ্যাভ গুড brain body connectivity. The brain is telling তুমি যদি বোন লেয়ার শক্ত না করো তাহলে the bone will be broken next time. Bone is sending the signal to the brain that I need a layer to protect myself, otherwise next time Yuree kicks in the bag or tree I will end up being destroyed or broken. So they had a good coordination and communication in between, এবং এটা সব মানুষের ভিতরেই হয়, বাট হয়তো আমরা ওইভাবে অনুভব করি না বা ট্রেনিং করি না, আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু ইউনিকলি আমরা সব মানুষই এই ধরনের ইউনিক ক্যাপাবিলিটিতে ব্লেসড। বা আলহামদুলিল্লাহ। না, আমরা এরকম অনেক অনেক সময় দেখি যে বেশিরভাগ ওয়ার্ল্ড রেকর্ডেই তাদের বডি থেকে তাদের মাইন্ড বেশি সাপোর্ট করে। আমরা যখন দেখি উসাইন বোল্টের মানে বিশ্ব রেকর্ড দেখি দৌড়ে, আমরা যখন হাই জাম্পের রেকর্ড দেখি, আমরা যখন বিভিন্ন স্টান্টের রেকর্ড দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই মানুষটার শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে দ্যাট কুডন্ট হ্যাভ বিন পসিবল। অ্যাবসলিউটলি। মোটা শক্তি যেমন ধরো গরু অনেক শক্তিশালী কিন্তু, বাট অ্যাজ ইট ডাজন্ট হ্যাভ কন্ট্রোলড ব্রেইন অ্যান্ড ইন্টেলিজেন্স, ওইভাবে জিনিসটাকে ডেলিভার করতে পারে না। সো দের আর পিপল হু হ্যাজ বিগ মাসলস অ্যান্ড পাওয়ারফুল মাসলস বাট দে ক্যানট ডু দোজ থিংস। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমি যদি সেলফ সিকিউরিটির কথা বলি, সেক্ষেত্রে নারীরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করে। যে বুত্থান যে মানে ক্লোজ কমব্যাট টেকনিক বা ফাইটিং টেকনিক, এটা আসলে নারীদেরকে কিভাবে হেল্প করবে, নাকি তাদের জন্য টাফ হয়ে যাবে শিখতে বা প্র্যাকটিস করতে? I don't think so. I think it will empower them. এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মেয়েদের তো women empowerment through বুত্থান এরকম প্রোগ্রাম, ইভেন গভর্নমেন্ট অলসো হ্যাড সার্টেন স্কিম। আমাদের যেখানে আশ্রম বাংলাদেশে, এই যে সত্যপন জানা শিক্ষাশ্রম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউইং সাইটে, এটা পঞ্চগড়ে অবস্থিত। রাইট। ওখানে আমাদের পার্মানেন্ট একাডেমি সত্যপন। তো ওখানকার স্থানীয় ডিসি কয়েক বছর আগে 500 মেয়েদের জন্য শুধু নারীদের ক্ষমতায়নে বুত্থান নামে একটা প্রোগ্রাম উনি লঞ্চ করেন, অ্যান্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। তো বুত্থান যেহেতু জিওমেট্রিক্যাল অ্যাটাকিং অ্যান্ড ডিফেন্সিভ টেকনিক ইউজ করে, স্ট্র্যাটেজিক্যালি ইট ইজ মোর বিফিটিং ফর উইমেন বিকজ অল্প শক্তিতে সে বেশি রেজাল্ট ক্রিয়েট করতে পারে। সো ইট ইজ গুড ফর comparatively less powerful and smaller structured body মানুষরা এটা থেকে they can attain self defense. মানে ছোট বাচ্চারা এটা পারবে? হ্যাঁ, সবাই পারবে। ছোট স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি যে ইউরোপিয়ান আমেরিকানদের বড় স্ট্রাকচারের সাথে এশিয়ান ছোট স্ট্রাকচারের মানুষ যেই টেকনিকে ভালো করবে সেটাকে বুত্থান প্রমোট করে, সেই জন্য অ্যাঙ্গেল বেসড কৌশলকে ওরা এমফাসাইজ করে। প্রায় শেষের দিকে চলে আসলাম, আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু আসলে আমার মনে হয় যে সব কথা এখানে জানা সম্ভব না। আমার মনে হয় 2 দিনের ওয়ার্কশপে জয়েন করলে তখন আমি জানতে পারবো। ক্যাডেট কলেজ রিলেটেড একটা কোশ্চেন করি, আমি জানি না এই কোশ্চেনটা শোনার পরে আপনার কেমন লাগবে, আপনি নস্টালজিক হয়ে যেতে পারেন, আপনার ইতস্ততও লাগতে পারে, বাট আমি মনে হয় যে এটা একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই, কারণ আমি এভাবে আর কোনো সেটিংয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারবো কিনা আমার জানা নাই। সেটা হচ্ছে, আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম প্রচুর পরিমাণ আমি বলবো এটাও একটা ক্যাডেট কলেজ লাইফের অংশ এবং ট্রেনিং এরই অংশ। মেন্টাল এবং ফিজিক্যাল পেইনের ভেতর দিয়ে আমার 6টা বছরই আমি বলবো যে গেছে। শুরুর দিকটা মেন্টাল ফিজিক্যাল বোধ গেছে, ক্লাস 7, 8, 9, 10। এরপরে মেন্টাল হাউস কম্পিটিশন, হাউস পলিটিক্স, চ্যাম্পিয়নশিপ, অনেক কিছু, অনেক ধরনের পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো থাকে। আমার মনে হয় যে আমি ক্লাস 7 এবং 8-এর এমন কোনো দিন নাই যে আমি মানে মার খাই নাই আর কি। বাট দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড নাও। এখন সব জায়গায় খুবই কড়াকড়ি, খুবই মানে স্ট্রং, এবং মানুষও বদলাচ্ছে। জেনজি এখন আসলে ফিজিক্যাল মারামারিতে বিশ্বাসী না, তারা আসলে তাদের মতো করে নিয়মকানুন সাজিয়ে নিয়েছে এবং এই ফিজিক্যাল বিটিংটা এখন আর নাই। আমার মনে হয় আপনাদের সময় আরো স্ট্রং ছিল, আরো কড়াকড়ি ছিল, আমরা সেইটার গ্লিমস পেয়েছি। তারপরে আমার নিজের কাছে মনে হয়েছে আমার ক্ষেত্রে যথেষ্ট ব্রুটাল। আপনার সময়ে যে জিনিসটা ছিল সেটা আমার থেকে আরো স্ট্রং এবং ভয়ঙ্কর, আপনি এইমাত্র বললেন। এটাকে আপনি আসলে কিভাবে দেখতেন, এখন কিভাবে দেখেন, এবং এই বিষয়টা কি আসলে ক্যাডেট কলেজের জন্য পজিটিভ দিকেই প্রমোট করে নাকি শুধুমাত্র মেন্টাল প্রেশারটাই দেয়? আমি তো হচ্ছে ওল্ড স্কুল, এনিওয়ে মানে আমি হচ্ছে ওটাই প্রেফার করব। আর আমাদের সময় ইট ওয়াজ এক্সট্রিম লেভেল, বাট ইন্টারেস্টিংলি মানে আমাদের যখন হাবিলদার এসে বলতো এই ফল ইন করো, সব স্টার্ট ফ্রন্ট রোলিং, হ্যাঁ, তখন সবাই কি করতো, সবাই খুবই বিষণ্ণ এবং ভাবতো যে এটা তো পানিশমেন্ট অফ কোর্স। রাইট।
সো সবাই ডিসকারেজড, বাট আমি ছোটবেলা থেকে এটাকে একটা অন্যভাবে, আমি অত বেশি স্ট্রং ছিলাম না। আই অলওয়েজ থট যে আমাকে আই হ্যাভ টু গ্রো অ্যান্ড বিকাম ভেরি স্ট্রং, সো পানিশমেন্ট ওয়াজ এ অপরচুনিটি ফর মি। যখনই বলতো ফ্রন্ট রোল, আই উড অলওয়েজ এন্ড আপ বিং ফাস্ট, এবং বেশি আগে যাওয়ার জন্য ফলস্বরূপ আমাকে আরেকবার পানিশমেন্ট দেওয়া হতো, ইউ আর টু স্মার্ট সো ইউ শুড ডু ইট এগেইন। হ্যাঁ, বাট আই উড ফিল, আমার কাছে ভালো লাগতো। আই টু টেক থিংস ভেরি ইজি। এবং আমি পিটির আগে আমি এক্সট্রা ট্রেনিং করতাম, পিটির সময় আমি ড্রিল ইনস্ট্রাক্টর থাকতাম, আচ্ছা। পিটির পরে আবার আমি এক্সট্রা প্র্যাকটিস করে তারপরে শাওয়ার নিয়ে ব্রেকফাস্টে যেতাম। না মানে এইগুলো বাইরের সিভিলিয়ানরা কেউ শুনলে, বা যে ক্যাডেট কলেজ থেকে না, বা যে নতুন নতুন ক্যাডেট কলেজে যাবে বলে ভাবছে বা গেছে, তারা শুনলে তাদের কাছে দুইটা জিনিস মনে হতে পারে, এক হচ্ছে রূপকথা, একটা হচ্ছে সো ব্রুটাল। বাট আমরা যারা পার করে এসেছি, আপনি আরো বেশি পার করেছেন, আমি তুলনাই করব না, বাট তারপরেও মনে হয় যে একটা সময় গিয়ে না এই জিনিসগুলো এক সময় খুব সুন্দর স্মৃতি হয়ে যায়। Absolutely. এবং একটা টাইমে গিয়ে উই ইউজড টু এনজয় দোজ পানিশমেন্টস। মানে আমরা যখন পুরো ব্যাচ একসাথে গাদার মধ্যে চুবানি খাচ্ছি, আমার মনে হয় যে আই মিস দোজ ডেজ। Absolutely. ইন্টারেস্টিং। শেষ করব, লাস্ট একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি 40 ডিফারেন্ট মার্শাল আর্টস প্র্যাকটিস করেছেন, ট্রেনিং নিয়েছেন, 10th গ্রেড ব্ল্যাক বেল্ট আপনি অর্জন করেছেন। ইউ হ্যাড সো মেনি গুরুজ, টিচার্স অ্যান্ড ট্রেনার্স ইন ইয়োর লাইফ। আপনার শেখা বেস্ট, মানে আপনাকে শেখানো বেস্ট কোনো ট্রেনারের বেস্ট কোনো অ্যাডভাইস যেটা আপনাকে সবচাইতে বেশি হেল্প করেছে টু ইমপ্রুভ ইয়োর মাইন্ড, টু ইমপ্রুভ ইয়োর লাইফ, এবং আপনার মনে হয় যে ওই মোমেন্টে ওই টিচার ওই কথাটা না বললে হয়তো বা আপনি এত দূর আসতে পারতেন না, এরকম যদি কিছু থাকে সেটা আমি একটু শুনতে চাই। Single sort out kora quite difficult, but I would say Grandmaster King Mongzi, who introduced Bando to me, and Grandmaster Sinewas, who taught me Vajramushti, the oldest form of martial arts in the history, and Grandmaster Vajrapran, who taught me Varmakalai, the art of killing and healing through pressure points, and Grandmaster Shi Di Qian from Shaolin, and Grandmaster Myongmya, who taught me weapons. Bando te duita dhara ase. I come from that ঘরানা। বান্ডো হচ্ছে উইদাউট ওয়েপন্স, বেয়ার হ্যান্ড টেকনিক্স, অ্যান্ড বানশে ইজ উইথ ওয়েপন্স, সোর্ড, নাইফ, রোপ, স্টিক, এগুলি নন ফায়ার আর্মস। তো I would say with deep respect to all this, I mean, there are so many teachers, but এই কয়জনের নাম I cannot speak out all the names, but ওনাদের main theme যেটা আমাকে inspire in common, I think that would be a justified answer. It's not the talent, it's your endeavor and constant focus. That's not the important. talent, it's your endeavor and constant focus. That's important. খুবই ভালো লাগলো, অনেক জানার ইচ্ছা এখনো বাকি থাকলো। আই উইল বি শিওরলি জয়নিং ইওর ওয়ার্কশপ। আমি অবশ্যই জয়েন করবো ইনশাআল্লাহ। এবং আমি এখন সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনার মেন্টালি স্ট্রেংথকে আপনি যদি ফিজিক্যালি স্ট্রেংথে রূপান্তর করতে চান, বা আপনি যদি আপনার নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে একটু হলেও জানতে চান, যেগুলো আনকনসিয়াসলি আপনি হয়তো বা কখনো ভাবেন, কখনো আজ করতে পারেন, কিন্তু কখনো হয়তো বা বের করতে পারেননি, আমার মনে হয় আপনার এই ওয়ার্কশপে আসা উচিত, যেখান থেকে ইউ উইল লার্ন ফ্রম দ্য বেস্ট, ফ্রম আওয়ার কান্ট্রি, ফ্রম আওয়ার ল্যান্ড। এবং আপনারা এই পর্যন্ত অনেক কিছু শুনেছেন, এখন আপনাদের অনেক কিছু জানার ইচ্ছা বাকি থাকবে, সেটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো ডেট অনুযায়ী আপনারা উপস্থিত থাকবেন। দেখা হবে সেই দিন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ দিব। কিন্তু তার আগে আমি বলতে চাই শেষ কিছু কথা আমাদের গেস্ট আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা। Throughout our discussion, we covered about Butthan, which is martial arts, about Vajrapran, which is meditative exercise and meditation, healing, and so on. But other than these two, arekta field jeta niye ami khubi closely am associated, and I'm eager to share the wisdom with the whole world also. That is my Janaism School of Philosophy. So that would be my last few words. Janaism viewers can also explore, jodio hoyto nete khub limited information exist kore, but within few months I'll be publishing the books. Janaism is about knowing yourself, challenging your capacity, and then giving away and finally reaching transcendence. Onno manushkeo enhance korbo. It's not only me. If I don't challenge myself, I cannot improve. So first thing, know yourself, challenge yourself, and then disseminate your wisdom to others, and then eventually you will reach the stage of jeta amra boli udbhashon. So খুব ভালো লাগলো কথা বলে, আমি আর কিছুই বলতে চাই না। দেখা হচ্ছে ওয়ার্কশপে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।